মানুষের প্রতিটা দিনই যেমন একরকম যায় না, তেমনি আমার এই দিনটাও ছিল একদম অন্যরকম। চলুন আজকের দিনটি আপনাদের সাথে একটু শেয়ার করি। আসলে কেমন প্যারাময় ছিল আমার এই দিনটি। অনেকদিন পর ঝুম বৃষ্টি বিলাসের একটা সুযোগ পেলাম, পাশাপাশি তাল ছোলার অনেকগুলা টিপস আজকে শেয়ার করব। তো সবশেষে তালের ক্ষীর কিভাবে তৈরি করলাম সেটাও একটু দেখাবো। তো সকাল সকাল আমি ডাল বাগার দিচ্ছি। আমি যখন আগে রান্না করতে পারতাম না, মা ঠিক এভাবে আমাকে ডাল বাগার দেওয়া শেখাতেন, যে প্রথমে চামচে করে 2 চামচ দিয়ে তারপর পুরাটা ডাল ঢেলে দেওয়ার জন্য, তাহলে গায়ে ছিটকে আসার যে ভয়টা, ওই ভয়টা থাকতো না। নতুন রাঁধুনিরা কিন্তু এই টিপসটা কাজে লাগাতে পারেন। তো যাই হোক, আপনারা সবাই কেমন আছেন? নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। এখন আর নিয়ম করে ওইভাবে আর ভিডিও দেওয়া হয় না, কেন জানি। যাই হোক, আমি আর বাবাটা যেই না রিক্সা উঠছি, একটু পরেই দেখি আকাশের অবস্থা খুবই খারাপ, একদম কালো হয়ে আছে। তো কি জানি কি হবে। তো এই করতে করতে তো মেয়েকে আনতে গেলাম। তো আমাদের কাছে একটাই ছাতা, মেয়ের কাছেও কোনো ছাতা ছিল না। অন্য সময় ওর কাছে ছাতা দিয়ে দেওয়া হয়, কিন্তু এদিন আর ছিল। এখনকার বৃষ্টি তো এই বৃষ্টি এই রোদ কোনো কিছুই বোঝা যায় না। তো যাই হোক, যখনই টিপ টিপ করে পড়ছিল বৃষ্টি, তখন ভাবলাম তাড়াতাড়ি করে রিক্সা উঠে বসলে তাহলে আর এই ঝামেলাটাই পড়বো না। তো ঠিকই আমাদেরকে আর রক্ষা দিল না, মানে ঝুম বৃষ্টির মধ্যে আমাদের পড়তে হলো। 3 জনে আমরা ছাতা মুড়ি দিয়ে ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রিক্সা দেখছি। বাবাটা ভিজে তো একদম কাচুমাচু, মানে আমাদের যা অবস্থা, একটা ছাতার মধ্যে 3 জন থাকলে যা অবস্থা হয় সেটা আর বুঝতে বাকি থাকবে না। তো যাই হোক, এখন তো বাবাটাকে আর ওইভাবে কোলেও নেওয়া যায় না। তো ফাইনালি একটা রিক্সা পেলাম, ডবল ভাড়া দিয়ে উঠেছি, কিছুই করার নেই। এখন বাসায় যেতে পারলেই হয়। অর্ধেক তো ভিজে গেছি, বাবাটাকে নিয়ে হচ্ছে টেনশন। ওর যেহেতু ঠান্ডার প্রবলেম, আর এই ঝুম বৃষ্টির মধ্যে ওর গায়ে তো কোনোভাবেই হচ্ছে বৃষ্টি ঠেকাতে পারছি না। এপাশতে ঠেকালে ওপাশতে লেগে যাচ্ছে। তারপরও আমার কিন্তু মনে মনে খুব আনন্দ হচ্ছিল, একটু মজা হচ্ছিল। এরকম বৃষ্টির মধ্যে কখনো রিক্সায় চড়ে আপনারা কোথাও গিয়েছেন? আমি কিন্তু ফার্স্ট টাইম আমার এই অভিজ্ঞতা। কিন্তু আমার মন চাচ্ছিল আমি একটু ভিজি, কিন্তু সেটা তো আর সম্ভব হয়নি। ব্যাক ক্যামেরাও ভাবছিলাম একটু কাউকে বলবো ভিডিও করে দিতে। এই মুহূর্তে কত কিছুই মনে হচ্ছিল। আসলে সময়ের কাজ সময় তো সবসময় মন চাইলেও করা যায় না। দেখতেই তো পেলেন, আমাকে তো আর দেখতে পেলেন না। তো যাই হোক, আমরা 2-1 একটু ছবি তুলছিলাম। এই ঝুম বৃষ্টির মধ্যে কত কিছু যে করতে মন চাচ্ছিল, কিন্তু ওই যে কথা আছে, মন চাইলে তো সবকিছু করা যাবে না, ওই যে গল্পের মধ্যে আছে না। তো যাই হোক, ফাইনালি 3-4 দিন ধরে বাবা 2টা তাল এনে রাখছে। 2টা তাল মনে হয় 160 নাকি 150 টাকা নিয়েছে। তার মানে এত বড় বড় তাল। আর এই 2টা তাল আনার পর আমার এত রাগ হচ্ছিল, আমি এই ঝামেলা কখন পেজে আসলে ডলার ফলার না দিলেও পেজে তো সময় দেওয়াই লাগে, কারণ ভিডিও না দেখলেও নিজের ভিডিওর ক্ষেত্রে তো সময় দেওয়া লাগে। তো কিছুই জীবনে হলো না, কিছুই করতে পারলাম না। সেই হতাশাও দিন দিন আসলে মরি, আর ও পাশে হচ্ছে না করেও ছেড়ে দিতে পারি না। তো এই হলো আসলে জীবনটা এখন যে কত রকম বহুরূপী হয়ে গিয়েছে নিজেও জানি না। তো যাই হোক, আমি এটা কিভাবে কি করব কিছুই মাথায় আসছিল না। আর একটা জিনিস আনার পর আমার তো শুধু মনে হয় আমি কয়টা রিল বানাবো, কয়টা কি করব। আপনাদেরও কি এরকম মনে হয় কিনা জানি না। তবে আমাদের আগে মনে হতো কি রেসিপি বানাবো, কি করব, কি পিঠা বানাবো। এখন কেন জানি রিল কয়টা বানাবো সেইটা নিয়েই বড় টেনশনে থাকি। তো আপনাদের কি হয় কিনা জানাবেন। তো দেখেন, আমি হচ্ছে কেচি দিয়ে এটা কেটে কেটে নিলাম। এটা ইউটিউবে দেখেছিলাম, এভাবেও নাকি ভালো হয়। তো আমি এত বড় বড় আঁশ কিভাবে যে কাটবো বুঝেই পারতেছিলাম না। মানে এত বড় বড় 2টা তাল, দাড়িগুলা এত বড় বড় ছিল। ওই 2টা আসলে ওই যে একদম ধারালো টাইপের থালা থাকে না, ওই থালা দিয়ে আমরা কেকে ফেলি, মানে মারা যেভাবে করতো। কিন্তু আমি হচ্ছে বিভিন্ন ভাবেই করার চেষ্টা করলাম। ফাইনালি এই যে দেখেন, এইটা হচ্ছে তাল জাল দিব, মানে ক্ষীর করব। আর এই যে এই পরিমাণ শোকলা বের হয়েছে, মানে এক প্রকার যুদ্ধ করলাম আর কি। আর এই যে এটা দিয়ে হচ্ছে ক্ষীর করব। আর ওই পাশেরটা হচ্ছে আমি কোনো না কোনো সময় যদি পিঠা তৈরি করি, ওইটাতে একদম জল দিইনি, জল ছাড়াই আর কি কেকে নিয়েছি। ওইটা হচ্ছে যে বাকিটুকু আমি কেচি দিয়ে কাটার পরে তালের গায়ে যে আঁশটুকু ছিল সেইটা কেকে একদম জল ছাড়া রেখে দিতে হবে। পিঠা বা পায়েস খেতে গেলে জল ছাড়াই কাটতে হয়, সেভাবে রেখে দিয়েছি। আর পরদিন সকালে তরতাজা শাক দেখে তো লোভ সামলাতে পারলাম না, বাবাকে বললাম আনতে। আমি বললাম তোমাকে কিন্তু কোনো দরদাম করতে দেখলাম না। তখন আমাকে উত্তরে কি দিল জানেন? এইটাই তো মহিলার পুরুষের মধ্যে পার্থক্য, বলেন তো কেমন লাগে? আমার শুনে এত মেজাজ খারাপ হচ্ছিল। তো যাই হোক, আমি সকালে হচ্ছে এই যে তালটা কিন্তু শেষ হয়েছিল না, মানে ক্ষীর করতে অনেকটা সময় লাগে। রাতে কিছুটা করে রাখছিলাম আর সকালের জন্য রেখে দিছিলাম। আর এর মধ্যে দিয়েছি নারকেল, দুধ আর হচ্ছে চিনি। তো এটা দিয়ে ভালো করে জাল দিতে দিতে শুকিয়ে ফেললেই কিন্তু তাল ক্ষীর হয়ে যায়। অনেকে প্রশ্ন করছিলেন, আমি আজকে একটা ছবি দিয়েছিলাম, এটা কিভাবে খেতে হয়। এটা শুধু শুধু খেতে পারবেন, এটাতে কোনো তেতো ভাব থাকবে না। আমরা যেহেতু দুধ ভাত দিয়ে খেতে পছন্দ করি, আমরা দুধ ভাত দিয়েই খেয়েছি। আর এটাতে একদমই তেতো ভাব থাকবে না, আপনারা কিন্তু এইভাবেও করতে পারেন।